সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও বিদেশে যে যেখান থেকে দেখছেন RTV, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের সৌজন্যে পবিত্র কোরআনে কারিম শুদ্ধ করে পড়তে ও বুঝতে শেখার অনুষ্ঠান হেরার আলোতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি খালিদ সাইফুল্লাহ বকশী। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে চাইলে আপনিও পারেন আপনার অশুদ্ধ তিলাওয়াতকে একটুখানি ঝালিয়ে নিতে। কারণ এই অনুষ্ঠানে আমরা আপনাদের পরামর্শ দেবার চেষ্টা করব যে কি কি কারণে আমাদের কোরআন তিলাওয়াত অশুদ্ধ হয়, ভুল হয় এবং কিভাবে পড়তে হয় এই বিষয়গুলো। আর কোরআন কিন্তু আমাদের বুঝেও পড়তে হবে প্রিয় দর্শক, কারণ কোরআন আমাদের জন্য এসছে আমরা যেন এটা বুঝে পড়ি, না বুঝে নয়, এবং যা বুঝি তা যেন আমরা আমল করি। এই সমস্ত বিষয়ে সামনে রেখে আমাদের এই আয়োজন। আমাদের সাথে আছেন বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, স্কলার হযরতুল আল্লাম ডক্টর মনজুর-ই ইলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সেই সাথে জানিয়ে দিই দর্শক, যে ভুলগুলো হয় এটাও আমরা জানতে চাই, সেজন্য আমাদের স্টুডিওতে আমরা রেখেছি কয়েকজন শিক্ষার্থী বন্ধু, তাদের থেকেও আমরা তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আজ আমরা একেবারে খুব পরিচিত একটা সূরা, সূরা ইখলাস, এই সূরাটির উপরে দেখি যে এটা পড়তে গেলে আমাদের কি কি বিষয় ফলো করে আমাদের পড়তে হবে। আমার সঙ্গে আপনারাও পড়তে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই ছিল মোটামুটি সহজ সরল তিলাওয়াত। চলুন আমরা একটু অনুবাদ শুনি আমাদের মেহমানের কাছে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। সূরা ইখলাস একটি ছোট্ট সূরা, কিন্তু এই মহান সূরাটিতে মহান আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। এর সহজ সরল অর্থানুবাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, বলো তিনি আল্লাহ একক, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবকিছুই আল্লাহর মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং কোনো কিছুই তার সমকক্ষ নেই। এই হচ্ছে সরল। আমরা এর মধ্যে নিশ্চয়ই আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে, শিরকের ব্যাপার আছে, হ্যাঁ, অন্যান্য যারা সূরাতুত তাওহীদও বলা হয় এটা। এখানে আমরা আলোচনায় আসবো। আমরা একটু দেখি যে আমাদের স্টুডিওতে যে সকল শিক্ষার্থী বন্ধু আছে তাদের তিলাওয়াতটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। দেখুন, মানে ছোট ভাইকে দেখে মনে হচ্ছে সে খুব স্মার্ট, তার চেহারাটা বেশ ইনোসেন্ট এবং শিক্ষিত ছেলে অবশ্যই, কিন্তু কোরআন শেখার ব্যাপারে এসে নিশ্চয়ই তার তেমন কোনো গুরুত্ব ছিল না এবং কোনো তাজবিদ, কোনো কিছুই নিয়ম কানুন মেনে পড়া কোনো কিছু হলো না। ছোট ভাই কষ্ট পেলেও বলতে হবে যে তোমার তিলাওয়াত ঠিক নেই, লাহনে জলিতে ভরপুর, অসংখ্য ভুল রয়েছে। দুঃখ পেও না, কষ্ট পেও না, তোমাকে দেখে খুব স্মার্ট মনে হচ্ছে, কিন্তু কোরআন তেলাওয়াতের ব্যাপারে একেবারেই তুমি অনেক পিছিয়ে আছো। মন খারাপ করা যাবে না, অসংখ্য ভুল। আমি সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যেই বলবো, চলুন এই সূরাটি তিলাওয়াত করতে গেলে কোন কোন তাজবিদের ক্ষেত্রে আমাদের দেখতে হবে সেই ব্যাপারটি। কুল হুয়াল্লাহু আহাদ, কুল এখানে বড় কফ, এখানে যেন কুল মানে কুল মানে তো খাও, আল্লাহ এক, আর কুল মানে বলো। তো এইখানে কিন্তু সামান্য একটু কুল আর কুল একটু উচ্চারণের মানে খাও আল্লাহ এক, কি জঘন্য একটা অর্থ দাঁড়ায় যদি আমরা শুদ্ধ করে পড়তে না জানি। হু আল্লাহু আহাদ, আল্লাহ শব্দ এখানে, আল্লাহ শব্দ বড়, আল্লাহ বড়, সেজন্য মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, আর আল্লাহ শব্দের ডান দিকে যদি জের আসে আল্লাহ শব্দের
লামকে পাতলা বা চিকন করে পড়তে হয়। আহাদুন লেখা আছে, আমরা পড়বো আহাদ। যখনই আমরা থেমে যাব কলকলা করে পড়তে হবে। এরপরে আসুন আল্লাহু সামাদ। সামাদ কিন্তু আমাদের দেখেছি যে সামাদ বলেছে, না সামাদ। হ্যাঁ, সদ হরফটি ইস্তেআলার হরফ মোটা করে পড়তে হবে। লাম ইয়ালিদ, আবারও কলকলা। আমরা জানি কফ, ত, বা, জিম, দাল এই 5টি হরফ যদি সাকিন হয় তাহলে প্রতিধ্বনিত করে বা কলকলা করে পড়তে হয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ইউ টানতে হবে। কেন? আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হলে একালিফ টেনে পড়তে হয়। এটি হচ্ছে মদ্দে তবাই বা মদ্দে আসলি বা আসল মদ। এরপরে আসি ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম, এখানে অনেকের কিন্তু গুন্না হয়ে যায়, ওয়ালাম ইয়াকুল্লাহু না, মনে রাখতে হবে মিম সাকিন বেশিরভাগ ক্ষেত্রেই গুন্না হয় না। মিম সাকিনের বামে যদি দুটো হরফ আসে, একটা হলো বা আর একটা মিম, এই দুটোর কোনো একটা আসলে মিমকে গুণ্য করে পড়তে হয়। এছাড়া এখানে ইজহারে শাফভি অর্থাৎ একেবারে পরিষ্কার করে গুন্না ছাড়া সচেতনতার সাথেই পড়তে হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু, অনেকে কিন্তু আবার কুল্লাহু এরকম না, ওয়ালাম ইয়াকুল্লাহু, এখানে আল্লাহ শব্দ না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। কুফুওয়ান এখানে কিন্তু গুন্না হবে না, যদিও তানবিনওয়ালা হরফ সাধারণত গুন্না করে পড়তে হয়। তানবিনওয়ালা হরফের বামে যদি 22টি হরফ আসে গুন্না হবে, 8টি হরফ আসলে গুন্না হবে না। হামজা হা, আইন হা, গাইন খ, লাম র, এই 8টির কোনো একটি আসলে গুন্না হবে না তানবিনের বামে, আর অন্য হরফ আসলে তানবিনকে গুন্না করে পড়তে হবে। কুফুওয়ান আহাদ, আহাদ আবারও দালকে কলকলা করে পড়তে হবে। কেউ কেউ কুফুয়ান আহাদ হ্যাঁ, এখানে গুন্না ইকফা করে করেন, অথচ এখানে তো ইকফা হবে না, ইজহার হবে। ইজহার হবে। তারপরে লফজ আল্লাহ শব্দটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই যে পোর এবং বারিক করা আর যে বিষয়টা সেটা অনেক সময় অনুসরণ করেন না। আজকে আমাদের ভাইয়ের ক্ষেত্রেও সেটা ঘটেছে আর কি, ঘটেছে। তো এইভাবে যদি আমরা তিলাওয়াত করতে পারি তাহলে আশা করা যায় আমাদের তিলাওয়াত অনেক সুন্দর হবে। নামাজে আমরা দাঁড়াবো, আল্লাহকে আমরা কিরাত শোনাবো, আল্লাহর কালামগুলো আল্লাহকেই শোনাবো, কষ্ট করে ঠান্ডার দিনে আমরা উজু করব, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি পড়ি খাও আল্লাহ এক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত ছেঁড়া কথা ওই আল্লাহর জন্য যিনি গোটা পৃথিবীর রব, নাউজুবিল্লাহ মিন যালিক, এমন যেন না হয়। প্রিয় দর্শক, দেখছেন রূপালী লাইফ ইন্স্যুরেন্সের সৌজন্যে পবিত্র কোরআন শুদ্ধ করে পড়তে ও বুঝতে শেখার অনুষ্ঠান হেরার আলো। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করছি ফিরে এসে সবাইকে পাবো ইনশাআল্লাহ।